أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক চেষ্টা করতেছি আজকের রসুন বা পেঁয়াজ বা ধান সকল কিছু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি দিচ্ছে। তো এই কারণেও আমি 5টা থেকে বের হয়েও এখন পর্যন্ত আমি কোনো আপডেট আপনাদের দিতে পারি নাই। আমি সাইকেল নিয়ে আসছি, যেটা আগেও বলছি। তো এত পরিমাণ বৃষ্টি, যেখানে আমি দাঁড়িয়েছিলাম প্রচুর বৃষ্টি আর বৃষ্টি। তো সামনে আমাদের নারায়ণপুর পারুগুরদাসপুর বলা মসজিদ আছে। তো আলহামদুলিল্লাহ এই মসজিদে বসে আছি, খুবই ভালো লাগছে। যত টেনশনই থাকুক, আমি মনে করি মসজিদে যদি আপনারা যান তাহলে দেখবেন আপনার অটোমেটিকলি আপনার মাইন্ডসেটটা কুল হয়ে যাবে এবং অটোমেটিকলি আপনার ঘুম চলে আসবে। তো সেম ব্যাপারটা আমারও আলহামদুলিল্লাহ। আমি সকাল মসজিদে ঢুকছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে। তো অটোমেটিকলি আমার ঘুম ধরে আসতেছে, ঘুম আসতেছে। তো মনে করলাম যে আপনাদের সাথে কোনো বিষয় একটু বিষয় নিয়ে আলোচনা করলে সব থেকে ভালো হয়। তো আমি মনে করলাম তো দেখা যাক। তো ইনশাল্লাহ আপনারা আপসেট হবেন না, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আপনাদের আজকের বাজারে আপডেট দেবো ইনশাল্লাহ। তো আমরা 2-1টা কথা বলেছিলাম বিষয় নিয়ে। দেখুন, যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য বলছি, আপনারা খুব হ্যাপি মানে সুখী ব্যক্তি। কোরআন পড়াটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার, সবাই পারে না বা চেষ্টাও করে না অনেকেই। তো একটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মানে কোরআন শিক্ষা সর্বোত্তম, যিনি শিক্ষা দেয় এবং যিনি শিক্ষা নেন, মেবি এটাই হবে। আর তারপরেও যদি অর্থের দিকে ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। তো কোরআন মাজিদ এটা কি বলবো আর, আপনারা জানেন আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআন নাজিল করা হয়েছে। এখন গোটা পৃথিবীর উপরেই কোরআন নাজিলটা করা হয়েছে। আমরা অনেকেই মুসলমান, হয়তো আমরা নামে মুসলমান, কিন্তু আমরা এই কোরআন সম্পর্কে আমাদের ধারণা কম, আইডিয়া কম। তো আমি রিকোয়েস্ট করবো সবাই আপনারা কোরআন পড়বেন, হাদিস পড়বেন। আর অবশ্যই আপনার হাদিস, কোরআন, নামাজ সব কিছু করার পরেও যদি আপনি চুরি চামারি বাটপার এগুলো যদি করেন তাহলে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবে না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়গুলো। তো যাই হোক, আমি একটা সূরা ফাতিহা আমি এখন পড়ব মসজিদের মধ্যে। আশা করি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো প্রথমেই বলি, শুদ্ধ করে যেভাবে বলা কোরআন মাঝে যেভাবে শুদ্ধ করে মানুষ বলে বা হুজুর মাওলানারা যেভাবে বলে, হয়তো সেভাবে বলতে পারবো না, তবে চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। জানি না কত ভালো লাগবে, চেষ্টা করলাম একটু সুন্দরভাবে তেলাওয়াত করার। তো অবশ্যই ভাই একটা কথা বারবারই বলে থাকি, পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন জিনিস হালাল উপার্জন করা, সৎ পথে চলা। আর সৎ পথে চললে শুনি প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, এটা সত্য। কিন্তু দেখুন, একসময় কিন্তু আমরা এমন একটা সময় আসবে আমাদের লাইফে যে আমরা চলতে পারবো না, ফিরতে পারবো না, শক্তি থাকবে না। তো
তখন কিন্তু এই যে আমরা পাপ বা অপকর্ম করেছি বা ভুল করেছি মানুষের সাথে, বা অন্যের অন্যের অর্থ আমরা চুরি করেছি, ডাকাতি করেছি, সেই সময়টায় কিন্তু আমরা ক্ষমা চাওয়ার কিন্তু সুযোগ পাবো না, আমার মনে হয় এটা। তো অবশ্যই আমরা কীভাবে সৎপথে দুইটা টাকা অর্জন করে না সেটার চিন্তাভাবনা করি। কারণ আপনি কখন বলবেন, যখন আমি মসজিদের মধ্যে আছি, আমি মসজিদ থেকে বের হতে পারবো কিনা সেটা কিন্তু গ্যারান্টি নেই। তো এই জন্যই, তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর অবশ্যই আজকের আপডেটের জন্য একটু ওয়েট করতেই হবে, যে কোনো মূল্যে আপনাদের ওয়েট করতেই হবে। তো আমি যদি বলি, গতকাল যে বাজারটা গিয়েছিল আপনারা দেখেছেন, 2700 থেকে 2900 বা 3000 টাকার মধ্যে সর্বোচ্চ বাজার রসুনের গিয়েছিল, সেটা নাজিমুর বাজার। এবং আপনারা তারপরে আপনার ভুট্টা গেছিলো 1150, 1210 টাকা, আর চারশো বেজে 1260 টাকা, সেম একই। ধানটা আপনারা জানেন সর্বোচ্চ 1800 টাকা বা 1780 টাকা পর্যন্ত মিনিকেট গিয়েছে, 2900, 1400, 1450 টাকার মধ্যে 1480 টাকা, বা ভালো কোয়ালিটি হয়তো 1500 হতে পারছে। এবং রড মিনিকেট 1700 টাকা বা 1750 টাকার মধ্যে বাজার গিয়েছে। এবং আপনারা জানেন, আর পাটের বাজারটা সর্বোচ্চ হাই কোয়ালিটি ভালো হলে 4000 টাকার মতন আছে। আমি আবার বলছি, মসজিদের মধ্যে আসলে কথাটা সম্পূর্ণ ভুল হয়তো বা, তারপর ক্ষমার দৃষ্টি দেখি, যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।